আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। আগামীকাল বলতে কিছুক্ষণ পরে আসলে 12টায় আমরা তাই ধরবো। দীর্ঘদিন পর যেটি সবার আগ্রহের জায়গা, যে একটি সরকার প্রধানের সাথে রাষ্ট্রপ্রধান একসাথে ঈদের জামাত আদায় করবেন, এরকম একটি দৃশ্য আমরা কাল সকালে দেখতে যাচ্ছি। হ্যাঁ, যথার্থই বলেছেন। শুরুতে আমি ৭১ জার্নালের দর্শকদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনার মাধ্যমে। আর আমার সহ আলোচক যারা আছেন, লিটন ভাই এবং বাবুল ভাই, দুজনকেই শুভেচ্ছা এবং ঈদ মোবারক। তো যেটা বলছিলেন যে দুই ভিভিআইপি কাল ঈদের নামাজ একসাথে পড়তে যাচ্ছেন, আসলে বাংলাদেশের জন্য এটা একটা, বিশেষ করে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন, 17 বছর পর দেশে এসেছেন। আমরা আগে কি দেখতাম? আমরা দেখতাম যে তিনি বিশেষ করে ঈদের সময়গুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ঈদের জামাতে নামাজ পড়ছেন, লোকজনের সাথে কুশল বিনিময় করছেন, না তারপরে হয়তো বাসায় চলে যাচ্ছেন বা অন্য কোথাও নিজের ব্যক্তিগত যেই দেখা সাক্ষাৎ সেগুলো করতেন। তো এখানে যেটা হচ্ছে, তিনি 17 বছর পরে আসার পর উনি যে মানুষের সাথে যে ইন্টারাকশনটা উনি করছেন, বিশেষ করে ওয়ান টু ওয়ান কমিউনিকেটিভ যেই ওনার যে ল্যাঙ্গুয়েজ, ধরেন এক জায়গায় যাচ্ছেন, সেখানে তিনি গাড়ি থামাচ্ছেন, লোকজনের ফুল নিচ্ছেন, কুশল বিনিময় করছেন, হাত নেড়ে নেড়ে যাচ্ছেন, এই জিনিসগুলো মানুষের সাথে না একটা এনাক্টমেন্ট তৈরি হয়েছে। হ্যাঁ, মানুষও তাকে নিজেদের বলে ভাবতে শুরু করেছেন, যে না, বিশেষ করে 1 মাস, এই যে আমাদের এর আগেও বলেছি, আপনার এই কালি, ভোটের কালি এখনো শুকায় নাই, কিন্তু বেশ কিছু ইশতেহার তিনি কিন্তু অলরেডি বাস্তবায়নের পথে, অর্থাৎ তৈরি শুরু হয়ে গেছে। তো এই সব কিছু মিলিয়েই কালকে যেই ঈদের জামাতটা আমরা দেখতে যাচ্ছি, এটা বাংলাদেশের মানুষ, বিশেষ করে আপনি জানেন যে মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্ট, তিনি বলেছেন যে বিভিন্ন কারণে উনি জামাতে নামাজ পড়তে পারেননি, তাকে পড়তে দেওয়া হয়নি। তো সেই জায়গাটাতেও তিনিও একটা রিলিফ পেয়েছেন বলে আমি মনে করি। আর তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসেবে তার যে মানুষের প্রতি মমত্ববোধ বা মানুষের প্রতি যে ভালোবাসা, মানুষের সাথে মেশার যে আগ্রহ, এই জিনিসগুলো আসলে মানুষ তাকে তাদের নিজেদের লোক বলেই কিন্তু ভেবে নিয়েছে বলে আমার মনে হয়। একসাথে আরেকটু জানবার আগ্রহ থাকে সবারই, সেটা হচ্ছে যে সাবেক প্রধান উপদেষ্টা তিনি এবং এনসিপির যেসব নেতারা রাষ্ট্রপতির বিপক্ষে আসলে অবস্থান নিয়েছেন, তারাও থাকবেন কিনা কালকে, এই দৃশ্যটাও হয়তো অনেকের চোখ আসলে ঘুরবে, বিষয় হবে। কারণ পক্ষে বিপক্ষে সবাই থাকবে সেখানে, কে কিভাবে নেয়। কারণ সবকিছুর মধ্যে একটা যে শুরুটা যেভাবে গণ অভ্যুত্থান পরবর্তী যেই, বিশেষ করে সবাই তো গণ অভ্যুত্থানের শক্তি, যারা নির্বাচন করেছেন, তো এর পরবর্তীতে এখন একটা জিনিস দেখেন, জনগণ 75% গণভোটের পক্ষে রায় দিয়েছেন, আবার 2/3 মেজরিটি বিএনপিকে দিয়েছেন। তার মানে কি, বিএনপি গণভোটের যে বিষয়গুলো সেগুলো তারা বাস্তবায়ন করবে। আবার বিএনপি এর আগে যে 184টা যেই অধ্যাদেশ যেগুলো ছিল, এর মধ্যে 50%-এর বেশি বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছিল। তো তারা হয়তো যেগুলোতে তাদের আপত্তি ছিল, তো তারা সভাপতি যেহেতু ক্ষমতায় আসছে, তাদের যেগুলো তারা ভালো মনে করবেন সেগুলোই তো তারা বাস্তবায়ন করবেন। তো দেখা যাক, আগামী কিছুদিনের পরে হয়তো নির্বাচন, ঈদের পরে 1 সপ্তাহ 10 দিন পরে বোঝা যাবে যে রাজনৈতিক গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে। তবে সেটি কখনোই সহিংসতা বা খুব বেশি হানাহানির দিকে না যায়, সেটি আমরা প্রত্যাশা করতেই পারি। ফজলে হুদা বাবুল, আপনার কাছে আসতে চাই, 17 বছর পর তারেক রহমান ঈদ উদযাপন করবেন নিজ দেশের মাটিতে, নিজ দেশের মানুষের সাথে। দলের প্রধান নেতার এই ধরনের একটি অবস্থান নিশ্চয়ই আপনাদেরকেও বেশ আবেগিত করেছে। ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক টু আমার মহাদেবপুর বদলগাছীবাসী এবং নওগাঁবাসী সহ সমগ্র বাংলাদেশ, বিশ্বের সকল মুসলমানদেরকে ঈদের শুভেচ্ছা। আজকের ঈদটা বোধহয় শুরু হলো আমার একটা খুবই ব্যতিক্রমী, এবং আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। সেটা হচ্ছে, লিটন ভাই আমার ইউনিভার্সিটির বড় ভাই, আমার হলের বড় ভাই, আমাকে ছোটবেলা থেকে ফার্স্ট ইয়ার থেকে উনি দেখেছেন। আর সুমন ভাই আমার অত্যন্ত পছন্দের মানুষ, তাদের সাথে আজকে টকশো করছি, এটা খুব ভালো লাগছে। সত্যি ঈদটা আনন্দময় হবে ইনশাআল্লাহ।
আর যে কথাটি আপনি বললেন যে জনাব তারেক রহমান আজকে 17 বছর পর বাংলাদেশের মাটিতে প্রিয় মাতৃভূমিতে উনি ঈদ উদযাপন করছেন, এইটা আমাদের জন্য একটা বড় পাওয়া। আর সারা দেশবাসীর জন্য একটা স্বাধীনতার ঘোষকের সন্তান 17 বছর পর সেই দেশের আজকে তিনি আসছেন, ঈদ করছেন, ঈদ উদযাপন করবেন ইনশাআল্লাহ। সেই সাথে একটু বেদনাদায়ক যে উনি ওনার ভাই, আপন ছোট ভাই, প্রিয় ভাই এবং তার মমতাময়ী মা, দেশনেত্রী, আপোষের নেত্রী, গণতন্ত্রের মা আমরা বলি, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মা এবং ভাইকে ছাড়া উনি ঈদ উদযাপন করবেন। যদিও জিয়া পরিবার কখনো নিজেদের দুঃখের কথা, নিজেদের কষ্টের কথা মিডিয়ায় বলেন না, বাট সন্তান হিসেবে আমি একটা ইতিহাস বলতে চাই। জনাব তারেক রহমানের সাথে আমার জীবনে একবার 1-to-1 মিটিং হয়েছে 2017 সালে। উনি আমাকে 2 ঘন্টা সময় দিয়েছেন। আমি তখন কর্পোরেট জব করতাম, তো স্বাভাবিকভাবেই ঈদটাই আমার ছুটির সময় ছিল। তো আমি ঈদের মধ্যে গেলাম, তো উনি আমাকে বললেন যে আপনি ঈদের মধ্যে কেন আসলেন, আপনার বাবা মার সাথে ঈদ করতেন? আমি বললাম বাবা নেই, মা বেঁচে আছে। হ্যাঁ, মার সাথে ঈদ করতেন, তাহলে তো আরো বেশি দরকার, আমি তো আপনাকে জানি। তখন যখন বললাম যে আপনার মাকে ছাড়াও তো আপনি ঈদ করছেন, আপনার ভাইকে ছাড়াও তো আপনি ঈদ করছেন, তখন আমি দেখেছি ওনার ইমোশন, ওনার চেহারা। কারণ মানুষ যত কঠিনই হোক, যত রূঢ়ই হোক, যত বাস্তবতায় নিজেকে লুকিয়ে রাখতে চাক না কেন, সেই মানুষটার কিন্তু মনের ভাব চেহারায় প্রকাশ পায়। তো এটাও আমাদের জন্য বেদনাদায়ক, তারেক রহমানের জন্য তো অবশ্যই, এবং আমাদের জন্য যে আমরা দেশনেত্রীকে ছাড়া আমার জীবনের প্রথমবার আমি ঈদ করছি এবং উনি মাকে ছাড়া ঈদ করছেন, এটা একটা দিক। আরেকটা দিক আপনি সঠিকভাবেই বলেছেন যে অনেক দিন পর একটা দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে ঈদ উদযাপন করবেন। এবারের ঈদটা বিভিন্ন কারণে বহুমাত্রিক দিক পেয়েছে। সেটা হচ্ছে, আপনারা দেখেছেন সংসদীয় গণতন্ত্র শুরু হয়েছে, নির্বাচিত প্রতিনিধিরা সংসদে। আবার যদি অন্যদিকে দেখেন তাহলে সারা বিশ্বে একটা যুদ্ধময় বিশ্ব সারাক্ষণ লেগে আছে। আপনি দেখেছেন যে এই জ্বালানির আপনার হেডলাইন দেখলাম, মানুষের মধ্যে অস্থিরতা ছিল। আমাদের বর্তমান সরকার যতটা পেরেছে, যতটা তাদের প্রধানমন্ত্রী চেষ্টা করেছেন সাধারণ মানুষকে সাথে নিয়ে, সাধারণ মানুষকে যতটুকু ঈদের স্বস্তি দেওয়া সম্ভব, যতটুকু উনি প্রধানমন্ত্রী হিসেবে তাদেরকে, যেমন উনি শাড়ি দিয়েছেন, 3 পিস দিয়েছেন, হাজিদের জন্য রুমাল দিয়েছেন, তার সাথে যদিও প্রত্যেকটা আসনে 700টা মাত্র শাড়ি। আপনি জানেন যেমন আমার আসনে ভোটার সংখ্যা হচ্ছে 4,40,000, আর যদি জনগণ বলেন তাহলে 7 লক্ষের মতো। তো আমি নিজে থেকেও কিছু শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি আর্ট করলাম, সারাদিন আজকে বিতরণ করলাম। ভালো লেগেছে, আবার খারাপও লেগেছে, কারণ অনেককে দিতে পারিনি। এই ভালো খারাপ লাগাটার দিনটা, আগামীর দিন যেন এই ঈদের মধ্যে সিয়াম সাধনা আমরা করেছি 1টা মাস, যে মানুষের সাথে যদি আমরা সহমর্মী হতে পারি, এই সিয়াম সাধনা যেন আমাদের দেশের সমগ্র মানুষের মধ্যে যেন রিয়ালাইজেশন নিয়ে আসে, দেশটা যেন আমরা ঐক্যের সাথে, যেটা স্বাধীনতার স্বপ্ন ছিল, জুলাইয়ের স্পিরিট ছিল, আমরা সেটাকে যেন সমুন্নত রাখতে পারি। 90-এর যে গণতান্ত্রিক আন্দোলন ছিল সেটাকে যেন আমরা ধারণ করতে পারি। আগামীর বাংলাদেশটা যেন হয় সকলের এবং সুন্দর, ঐক্যের, সাম্যের, সামাজিক ন্যায় বিচারের। অবশ্যই আমরাও আসলে সবাই এই ধরনের একটি দেশ আসলে প্রত্যাশা করি সাধারণ মানুষের। ঈদের প্রত্যাশাটা যাই হোক না কেন, সেটি আসলে যেন সামনের দিনগুলোতে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং একই সাথে নিরাপত্তা নিশ্চিত করে, সেটি প্রত্যাশা থাকবে।